যাই নামাজটা যখন উল্লা যায়, দ্বিতীয় দারোয়ানে কান্দার কয়, ও দারোয়ান ভাই, জীবনে দেখেছি মানুষ দেখেছি রে, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। যাই নামাজ উল্লা যায়, কারণটা কি বুঝে আসেন না? এইবার দুইজন মিলে চইলা গেছে তৃতীয় দারোয়ানের কাছে। আরে তৃতীয় দারোয়ানের কাছে যাইয়া কান্দার কয়, ভাই জানোস নি কি ঘটনা ঘইটা গেছে জেলখানায়? বলে কি ঘটনা ঘইটা গেছে? বলে জেলখানার ভিতরে এমন একটা আসামি ঢুকাইছে রে, সেই আসামি জেলখানার ভিতরে যাই নামাজ বিছাইয়া নামাজে পড়ে। তাই কোনোদিন সম্ভব না? ঘেদার কয় না, শুধু তাই না, যাই নামাজ উড়িয়ে গেছে। কি কয় রে পাগল, জেলখানা থেকে যাই নামাজ দিছে আবার উড়িয়ে যাবে, এটা কিন্তু সম্ভব? তৃতীয় দারোয়ান কয়, তোদের দুইজনেরই চাকরি হারাইব, তোরা পাগল হইছস। দুইজন মিলে একজনকে টাইনে ধরছে, যদি চাকরি হারায় এটাও হারান লাগবে। আয় ওরে টাইনে নিয়ে গেছে। তৃতীয় দারোয়ান যাইয়া দেখে রে ভাই, যাই নামাজ তো উইরা গেছে। তৃতীয় দারোয়ান যাইয়া দেখে জেলখানার শিখ পর্যন্ত নাই, শিখগুলো উইরা গেছে। আল্লাহু আকবার। জেলখানার কি শিখ উড়ে গেছে। এইবার তৃতীয় দারোয়ান, এই ঘটনা শেষ, চাকরি তোদের তো থাকবে, আমারও থাকবে, তাড়াতাড়ি চল। চতুর্থ দারোয়ানের কাছে যাই, তাড়াতাড়ি চল। এইবার চতুর্থ দারোয়ানের কাছে যা বলতেছে, বাইরে ভাই এমন আসামি ঢুকাইছো এই যে আসামির কারণে জেলখানার শিখ নাই। কি করে জেলখানার শিখ নাই? এটা কি কথা হইলো? হ্যাঁ, তোদের একজনেরও চাকরি থাকবে না। চাকরি আমার তো থাকবে না, আপনারও থাকবে না। জেলখানার শিখই তো নাই, শিক্ষা আমরা একা নিছি, আপনিও নিছেন। আরে কি দিগানি বাইরে ও মোর জালা রে, জালা কি দিগানি ভাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালা, জালা কি দিগানি ভাই, শামসুল হক বাবুরের প্রেম জালায় অঙ্গ জালা, জালা কি দিয়া আনি ভাই। আরে কি দিয়া নি ভাই রে ও জালা রে, জালা কি দিয়া আনি ভাই। ঠিক করবে কন্যা আল্লাহু আকবার। এইবার চতুর্থ দারোয়ান যায়, সব দারোয়ান মিলিয়া যাইয়া দেখে জেলখানার শিখ যেইখানে সেইখানে আছে গো, কিন্তু আসামি তো নাই। কি ঘটনা ঘটে গেছে? এই খেলা খেলতেছে কে? জোরে কোন না কে? কি কষ্ট হইতেছে নি? আরো জোরে কোন কেন কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গড়ে পালি সরার গান। আছে না নাই? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গড়ে সর্বদায়, নদীরে কোহাঙ্গে অবকুল বাড়াও, এ কি তোমার খেলা?
আল্লাহু আকবার। চতুর্থ দারোয়ান কয়, ওই পাগলা, তোরা বললি জেলখানার রড নাই, আমি দেখি জেলখানার রড আছে অথচ আসামি নাই। এই ঘটনা যদি আমাদের জেলখানার সুপার জানতে পারে আমাদের চাকরি থাকবে না। এইবার চারজন মিলে ৫ম নম্বর দারোয়ানের কাছে যায়। ৫ নম্বর দারোয়ানের কাছে যা বলে, ও দারোয়ান ভাই, খবর রাখছো নি জেলখানার তো আসামি নাই? বলে আসামি না থাকলে তোদের চাকরিও নাই। ৫ম দারোয়ান বলে তোদের চাকরি নাই। এইবার চারজন মিলা কয় আমাদের চাকরি না থাকলে আপনার কেমনে থাকবে? আপনি যদি বেশি কথা কন তাইলে কিন্তু জেলখানা থাকবে না, তাড়াতাড়ি আসেন। এইবার তাকে সাথে নিয়ে যখন হাজির হইছে, যায়া দেখে এই জেলখানার রডগুলো ঠিকই আছে গো, জাইনামাজের মুসাল্লা পইরা রইছে, কিন্তু আসামি নাই। আল্লাহু আকবার। এইবারে ৫ নম্বর দারোয়ানে কান্দার কয়, জীবনে মানুষ দেখছি রে, জীবনে কত আসামি দেখিলাম, এমন আসামি তো কোনোদিন দেখি নাই। আপনারা দেখছেন? এই দুনিয়াতে এমন একটা জেলখানা আছে, এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে আসামি তাজা থাকে, অর্থাৎ দুনিয়ার কোনো আলো বাতাস ওই জেলখানায় যায় না, অথচ আসামি তাজা থাকে। সুবহানাল্লাহ কবেন না? রাখি কে? আরো জোরে। আপনাদের রংপুরের জেলখানা আছে না? দেখবেন জেলখানার সামনে দেখবেন লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কন না কেন? প্রত্যেকটা জেলখানার সাথে এই কথাটা লেখা আছে। দেখবেন প্রত্যেকটা জেলখানার সামনে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তার মানে কি, দুনিয়ার আলো বাতাস না লাগলে মানুষ বাঁচবে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে আসামি তাজা থাকে, অর্থাৎ দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার কোনো আলো বাতাস পর্যন্ত যায় না, অথচ আসামি তাজা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দুইটা ভাই এই দুনিয়ার বুকে ছিল, যে দুইটা ভাই একই সাথে জন্ম নিছে। প্রমাণ এই কোরআনে। একই সাথে জন্ম নিছে, যাকে বলে যমজ ভাই। কি ভাই? যমজ ভাই একসাথে জন্ম নিছে। কিছুদিন পরে এক ভাই ১০০ বছরের বড়, আর এক ভাই ১০০ বছরের ছোট। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কি মেনে নিবেন? কয় মাইনে নেব না। মাইনে না নিলে কিছু করার নাই, কোরআনের ভিতর আছে, সূরা বাকারার ভিতর আছে। একই সাথে জন্ম নিছে, এক ভাই ১০০ বছরের বড়, আর এক ভাই ১০০ বছরের ছোট। সুবহানাল্লাহ কবেন না? বানাইছে কে? আরো জোরে আজকে শুনবেন, চলবে? আল্লাহু আকবার কোন? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে একটু জিকির করেন। গম সালাম আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আপনি মেঘের বানু নবীজি, আপনি মেঘের বায়ান ও নবীজি, আপনি মেঘের বায়ান লা ইলাহা। একসাথে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আরে আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জান নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু খেলতেছে আল্লাহ। দেখেন জেলখানার ভিতরে এবার ৫ম নম্বর দারোয়ান বলতেছে, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাদের বিচারপতির ডাক দাও। আমার বিচারপতি সরাসরি আসে দেখুক, তারপরে আমরা যাচাই করব কার চাকরি থাকে বা না থাকে। এইবার বিচারপতি হাকিম সাহেব হাজির হয়ে গেছে, এই খবর চলে গেছে। আল্লাহু আকবার। আরে বিচারপতি হাকিম সাহেবের কাছে যাইয়া দারোয়ানরা কান্দে আর কয়, বিচারপতি হাকিম সাহেব, জীবনে মানুষ দেখছি এরকম তো কোনোদিন মানুষ দেখি নাই। জীবনে আমরা মানুষ দেখছি, আসামি দেখছি, এরকম আসামি দেখি নাই। বলে কেমন আসামি? এইবারে এক দারোয়ান বলতেছে, ও বিচারপতি হাকিম সাহেব, এই আসামি জেলখানা ঢোকার পরে আওয়াজ হয়, এই আসামি জেলখানার ঢোকার পরে জিকিরের আওয়াজ পাওয়া যায়। আর একজন বলে, ও বিচারপতি হাকিম সাহেব, এই আসামি জেলখানার ভিতরে যাই নামাজে দাঁড়ায় নামাজে পড়ে। আর একজন বলে, এই যাই নামাজ বাতাসে উইরা যায়। আর একজন বলে জেলখানার রড পর্যন্ত উইরা যায়। আর একজন বলে আসামি নয়। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে, কি বলো সে, তোদের কথা তো আমার বুঝে আসে না, আমি নিজে দেখতে চাই। আল্লাহু আকবার। আরে বিচারপতি হাকিম সাহেব তিনি যখন হাজির হয়ে গেছে রে ভাই, এইবার বিচারপতি হাকিম সাহেব যাইয়া দেখে রে বন্ধু, জেলখানার মতোই আগের মতো ঠিকই আছে গো। রডের জায়গায় রড যেইখানে ছিল সেইখানে আছে, আসামিও আছে, জেলখানার ঠিকই আছে, সবকিছুই ঠিক আছে। আল্লাহু আকবার। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে, তোমরা কি দেখলা আর আমি কি দেখলাম, কারণটা কি? এইবারে সবাই বলে, ও বিচারপতি হাকিম সাহেব, আমরা যাহা বলছি সত্য বলছি গো, আমরা মিথ্যা বলি নাই, আমরা যেটা দেখছি এটা সত্য। এই কয়েদি এখানে ছিল না, আবার কিছুক্ষণ পরে আইছে, উনি যাই নামাজ বিছাইয়া নামাজে পড়ে। এইবার বিচারপতি হাকিম সাহেব তাকায়া দেখে রে ভাই, জেলখানার ভিতরে মনসুর খাল্লাস জিকির করে, তার সামনে খাউন দেখা যায়। বিচারপতি হাকিম সাহেব বলে, ব্যাপারে কি? এই খাউনটা দিল কে? এই খাউনটা আসলো কোথার থেকে? বিচারপতি হাকিম সাহেব জেলখানার ভিতরে প্রবেশ করে খাউনটা হাতে নিয়ে যাচাই করে, ওই এলাকার বাজারে এই খাবার তালাশ করা হয়, এই খাবার পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই বলে, এই ফাঁসি দাও। এই আসামিরা যদি ফাঁসি না দেওয়া হয়, এই আসামি কিন্তু জেলখানায় থাকবে না, সে এখনো জিকির করে, এই নাম চলবে না, এর ইমান চলে গেছে, তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও। এইবার বিচারপতি হাকিম সাহেব বলছে, তাড়াতাড়ি দাও, ফাঁসি দাও। মনসুর হাল্লাজ রে ফাঁসি দেওয়ার জন্য যখন রেডি করা হয়েছে গো, মনসুর হাল্লাজ কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, আমি যা বলি এটাই সত্য। সুবহানাল্লাহ। আনাল হক শব্দের অর্থ এক একজন এক একভাবে করছে, তার ভিতরে এটাও আসছে। তাফসীর গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয় যে আমি যা বলি এটাই সত্য। সুবহানাল্লাহ। এইবার মনসুর হাল্লাজের ফাঁসি দেওয়া হইল। জাল্লাদরে বলা হয়, জাল্লাদিরে মনসুর হাল্লাজরে আগে আঘাতে করো। মনসুর হাল্লাজরে যখন বেতের বাড়ি দেওয়া হয়, চাবুকের বাড়ি দেওয়া হয়, মনসুর হাল্লাজরে চাবুকের বাড়ি দেয় গো। চাবুকের ভিতর থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে চাবুকের ভিতর থেকে আওয়াজ পায়, এইবারে আর মারতে পারে না। এক নম্বর জাল্লাদ বলে, কি ঘটনা ঘটে গেছে, কারণটা কি বুঝে আসে না। আমি যখন তারে আঘাতে করি, চাবুকের ভিতর থেকে আওয়াজ বের হয়, চাবুকের ভিতর থেকে আওয়াজ বের হয়, ও মনসুর খাল্লাস চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা হানু আকরাবু ইলাইহি মিন
আল্লাহ কোথায় আছে জানেন? না না, কতটুকু কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে কোরআনের কারিমের ভিতর, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরগের চাইতে বেশি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শাহরগের চাইতেও বেশি নিকটে। আর নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম, আমার নবী জানের চাইতে বেশি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, এগুলো মাঝে মাঝে বলতে হয়। তাহলে আমার নবী জানের চাইতে মুমিনের, কাদের? মুমিনের। মুমিন কারা? মনে করতেছেন অমুকের ছেলের নাম আব্দুল মুমিন হেডিয়া, ওটা না। আল্লাহ বলছে সূরা আনফাল, কি সূরার নাম কি? সূরা আনফাল আয়াত নম্বর 2, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে নিশ্চয়ই প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের ভিতর আমি আল্লাহর কম্পন শুরু হয়। আমার কোরআনের আয়াতগুলো তারা মনোযোগ সহকারে শুনে আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? আরেকটু জোরে বলেন লাগে কি লাগে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজলিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিলু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারতু মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। কি ভালো লাগে না? ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون به كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل وما أدري لا يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفر به وشهد شاهد من إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإن لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا بشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. কোরআন তেলাওয়াত মজা আছে না নাই? হে আমি যে আয়াতটা পড়ছি 26 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠার থেকে 2 পৃষ্ঠা পড়ছি, শেষে যে বললাম ওয়াসাইরুল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার। এখানে উল্লেখ করা হয়েছে মা বাবার কথা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। তো ওয়াজ করছে কিরা?
সূরা কোন আল্লাহ মনসুর আল্লাহ যে কয় এই জগৎবাসীর ভিতর ইসলাম ধর্মই নাই, কথা কোন ঠিক? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের ভিতর উল্লেখ করেন, আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকান দারানি শাইউন ক্বালু ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকান দারানি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলেছে, ও সাহাবীরা, যদি একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, তবে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকান দারমিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলে, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কি আপনাদের কষ্ট দিছে? আর একটু চলবে? হ্যাঁ, আমার যে ভাত দেন নাই, রংপুরে আইসা খাবার পেলাম না। ভাত চাইছিলাম, কই দিমু? হ্যাঁ, কি কয়? তাই আল্লাহ, কিন্তু তারপরেও তো আমার একটু কষ্ট বেশি হইতেছে না? আমার একটু কষ্ট বেশি। আর মানে ওখানে তো এতটা ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগছিল, ভাত চাইছিলাম, কিন্তু তারপরে এখানে এসে আরো বেশি ক্ষুধা। ক্ষুধার কথা মনে করা যাবে না, করলে আওয়াজ করে পারবেন না। এই মুরব্বী কষ্ট দিতেছে, পেশাব করবেন? আচ্ছা, পেশাব করেন, মুইতেও আসেন, জান না। এই প্রথম দিকে এতক্ষণ পর্যন্ত বসে থাকা কষ্ট হইতো নাকি? আর বিশেষ করে মুরব্বীদের একটু বেশি কষ্ট হয়। হ্যাঁ, হাসার কারবার নাই, যুবক ওই রকম বয়সে যাইও। এই জন্য আল্লাহ রাসূল বলছে, যুবক বয়সে ইবাদত করো, ওই ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বুড়ো বয়সের ইবাদত তাসবিহতা, হ্যাঁ, কিছুই নাই। হ্যাঁ, খালি এরকম করে সুবহানাল্লাহ, তাও হয় না। আবার কিছু মুরব্বী খালি দেখায় না তসবিহ করে, খালি মানুষ দেখায়। আমার বাস্তব দেখা, এক মুরব্বী তসবিহ করতেছে এই যে করে, তাও 2 হাত দিয়ে বলতেছে। আচ্ছা, 2 হাত দিয়ে কিভাবে গোনা? আমাকে একটু বোঝান, এভাবে কি গোনা যাবে? 2 হাত এইভাবে এক টানা চলতেছে। তাহলে এটা কি তসবিহ পড়ে আমি তো বুঝে আসে না। আবার পড়তেছে এরকম ভাবে পড়তেছে। আমি মসজিদে গেছি, হুজুর কোনে গেছিলা? কাজে গেছিলা? কয়টা পাইলা? উনি যে কথা কইতেছে, তসবিহ বন্ধ হইতেছে না। তার মানে কি? এটা লৌকিকতা। কথা কোন ঠিক কিনা? লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলছে সূরা মাউনের ভিতর, আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছে একদল কিছু মুসল্লি থাকবে, লোক দেখানো ইবাদত করবে, ওটা আল্লাহ পছন্দ করে না। কতক্ষণ ঠিক কিনা? তুমি ফজরের নামাজটা ঠিক মতো পড়লা, ফজরের নামাজটা ঠিক মতো পড়া তুমি কি করলা? মাথায় টুপিটা রাখেই তুমি খেতে গেলা, খেতে যা যে আলটা ছাড়তে গেলা, কোদালটা হাতে নিয়া আল ছাড়তে যাইয়া তুমি একবারে আল ছাড়তে ছাড়তে আরেকজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছো। এরকম আছে না নাই? জোর জার কথা কোন না গিয়া, জোর জার খাই বেশি আলমগীর, খাই বেশি মোটা ভাই জাহাঙ্গীর।
দোষ করে একজন, জেলে যায় আর একজন। কথা কোন না গিয়া মসজিদের আল কি মসজিদের কাতার সোজা না করে ও গেছে ক্ষেতের কাতার সোজা করে, ক্ষেতের আইল সোজা করতে যায়, আর একজনের ক্ষেতের ভিতরে আদার দিকে গেছে, ক্ষেতের আইল করছে 3 বেকা, জহরের আজান দিয়েছে, কুদাল ফালাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতার দ্বারা কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না, বদমাইশি করার জায়গা হবো না। তুমি ক্ষেতের আইল 3 বেকা করছে, ওটা তোমার সোজা করা লাগবে, ওটা বোঝো না? আছে না নাই? মসজিদের কাতার সোজা করার আগে তোমার ক্ষেতের আইল সোজা করতে হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে? আবার মনে করতেছেন হুজুর কোনটার সাথে কি লাগাইলেন? হ্যাঁ, এটাই সত্য। তোমার ওইটা যদি সোজা না হয়, এটা সোজা করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি হারাম খায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যদি কোনো ব্যক্তি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, হিংসা করে, যেইভাবে হোক যদি হারাম খায়, এই যে হারাম খায়া, অন্যের হক খায়া যে রক্ত মাংস গড়াইছেন, আল্লাহ রাসূল বলছে এটা তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আসলে রাত হয়ে গেছে বেশি, আবল তাবল ওই তাই না, রাত বেশি চোখে একটা ঘুমের বাবা এসে গেছে, ওয়াজ করলে তো পারবে না, মানে এই দেখছেন আবল তাবল শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই একজন ঢাকা থেকে আসতেছে, মানে একটা কথা উদাহরণ দিন, বুঝলে বুঝবেন না, ঢাকা থেকে আসতেছে করোনার সময়, আপনারা বুঝেন তো, ওই সময় রাস্তাঘাটে অবরোধ ছিল না, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ, তো উনি ঢাকা থেকে, দেখেন আমি এটাতে বুঝাতে চাচ্ছি, কোন ব্যক্তি কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা ফাঁকি দিয়ে দুশ্মনী করে কোনদিনও পার পেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর নমুনা আমি একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য। সে ঢাকার দিকে আসবে করোনার সময়, তখন তো গাড়ি ঘোড়া নাই, সে আসার জন্য চিন্তা করতেছে কিভাবে আসা যায়, পারিছড়া গ্রামে আসবে, তো পারিছড়া আসার জন্য উনি যেভাবেই হোক আমাদের সিরাজগঞ্জ রোড দিয়ে তো আপনাদের আস লাগে, হ্যাঁ হ্যাঁ, সিরাজগঞ্জ রোডে এসে আর গাড়ি ঘোড়া পাইতেছে না, রোডে এসে অপেক্ষা করতেছে, তো ওই টাক আপনাদের ওইদিকে যে আলু নেওয়ার জন্য টাক আসে না, এই টাক আসতেছে, তো উনি আবার তাকে ড্রাইভারকে সিঙ্গেল দিয়েছে, একটু থামান, তো ড্রাইভার হেল্পার দুজনে ড্রাইভার চাটা খাইতেছে, আর উনি কইতেছে ওস্তাদ এটা কথা কম, কই কি আপনারা যাবেন কোনে? আমরা তো যাবো পালিছড়া গ্রামে। ই কাম হয়ে গেছে, আমি তো ওইদিকেই যাবো, আমাকে একটু নিয়ে যান। না না না, এই সময় মানুষ নেওয়া নিষেধ, আর বলা যায় না আমার গাড়ি আবার হাইজ্যাক করতে পারে, ওরা রাত্রে সহজে লোক তুলতে চায় না, এবার নিবেই না। তাকে আবার মাল নাই, মানে যাওয়ার সময় আলু নিয়ে এসে, আসার সময় লাশ নিয়ে এসতেছে, মানে আপনাদের পাশে গ্রামে কোনো একটা ব্যক্তি মারা গেছে, সেই লাশ নিয়ে এসতেছে। তখন যখন রাজি হইতেইছে না, ও তো চিন্তা করতেছে একটা গাড়িও পাই না, রাত 3টে পার হয়ে গেছে, এই যে 3:30, এখনো যদি গাড়ি না পাই তাহলে এই গাড়ি মিস করলে আর তো গাড়ি পাবো না। এখন চিন্তা করতেছে তাহলে ওরা না নেই, আমার জোর করে যাওয়া ফাঁকি দিয়ে। এবার কি করছে ও, মানে ওস্তাদ আর হেল্পার চা খাইতেছে, ও যায় পিছন দিয়ে ঘুরে উঠে গাড়ির উপরে উঠে বসছে, মানে উপরে উঠছে পিছনে। এবার টাকার পিছনে যা দেখে, ও ভালোই তো সুন্দর একটা বিরাঞ্চি পাড়া রয়েছে, সাদা বিরাঞ্চি, মানে লাশ কাপড়ে কাপড় দিয়ে পেঁচাইনে রয়েছে, ও মনে করছে ওটা বিরাঞ্চি। এবার যায় এমন বসে রয়েছে লাশের উপরে, কিসের উপরে? লাশের উপরে বসে বিরাঞ্চি মনে করে। এবার উস্তাদ আর হেল্পার দুজন চা খায়া আইসা গাড়ি টানতেছে। এবার গাড়ি টানতে টানতে যখন টাইনে আসতেছে, টাইনে আসার পথে বগুড়া 7 মাথা, কয় মাথা? হ্যাঁ 7 মাথা রেলগেটের ওইখানে বাতাস, টাকের পিছনে বাতাস লাগে না? এমনি তো শীতের দিন বাতাস লাগতেছে প্রচুর, কিন্তু যে পিছনে বইছে চুরি করে, ওর আবার বিড়ি খাওয়ার নেশা আছে, তো ওর আবার মানে বাতাসে শীত ধরে গেছে, একটা বিড়ি খাওয়ার নেশা দেখে গেছে। তো চিন্তা করতে পিছনে বইছে, একটা বিড়ি টান দিই, সমস্যা কি? তো এবার পর থেকে একটা বিড়ি বাই করে ধরাইছে। বিড়ি যখন টান দেয় তখন একটা আলো বাড়ে, বাড়ে না? ওস্তাদ তো গাড়ি চালাইতেইছে, যখন বিড়ি টান দিছে পিছনে আলো বাড়ছে, হেল্পার চিন্তা আলো বাড়লো কে? এবার পিছন দিয়ে ঘুরে দেখতেছে, সর্বনাশ। উস্তাদ উস্তাদ কই কি? উস্তাদ কই কি? কই গাড়ি থামান। উস্তাদ কই কি? কই গাড়ি থামান। কই কি হইছে? কই আপনি গাড়ি থামান। কই কি হইছে? কই লাশে বিড়ি খায়।
আসলে কি লাল বিড়ি খেতেছে? আসে কি গায়? বিড়ি গায়। তুই পাগল হয়েছিস নাকি? একটু পিছনে ওস্তাদ, পিছনে ওস্তাদ, পিছনে। ওস্তাদ টাকা দেখে সত্যি সত্যি ঘটনা তাই। এবার গাড়ি ব্রেক করে দুজনে দিছে দৌড়। বদমাইশ লাশের পিছ থেকে নাই ডাক দিতে, উস্তাদ কোন যান? তুই হর যাম না। তার মানে কি ফাঁকি দিয়ে পাইছরা গ্রামে আসতে পারে না, এই কথা কোন ঠিক কিনা? তুমি আল্লাহ রাসূলের কথা না মেনে, কোরআন হাদিস না মেনে তুমি আল্লাহর জান্নাতে আশা করো, কোনোদিনও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা